পরশুদিন 14ই নভেম্বর, মনে আছে তো সবার? তা বলো তো 14ই নভেম্বর কি হয়? আমি বলবো স্যার। তুমি জানো নাকি? বাবা, তা বলো দেখি 14ই নভেম্বর কি হয়? 14ই নভেম্বর নভেম্বর মাসের 14 তারিখ হয়। জানো না যখন আগ বাড়িয়ে বলতে যাওই বা কেন? হ্যাঁ, তুমি বলো দেখি লজেন্স। হ্যাঁ বলছি স্যার, 14ই নভেম্বর হলো আমাদের স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, তাই ওনাকে সম্মান জানানোর জন্য আমাদের দেশে এই দিনটাকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। বাহ, খুব ভালো বলেছো লজেন্স। তা প্রতি বছরের মতো এবারেও স্কুলে এই দিনটা আমরা পালন করব, আর তার জন্য আমাদের সবাইকে কিছু দায়িত্ব নিতে হবে। তবে এবছর একটা সমস্যা দেখা গিয়েছে। কি সমস্যা স্যার? বাজারে গোলাপ নেই। দু একটা বড় বড় দোকানে কয়েকটা পাওয়া গেলেও তার দাম আকাশ ছোঁয়া। তাই সবাই গোলাপের বদলে না হয় একটা করে টফি নিয়েই এসো। জানি খুব খালি খালি লাগবে, কিন্তু আর তো কোনো উপায় নেই। এ মা, ফুল দিয়ে না সাজালে হয় নাকি? কেমন যেন একটা নেড়া নেড়া লাগবে না? কিন্তু অত গোলাপ তো বাজারে পাওয়া যাচ্ছে না। তাতে কি হয়েছে স্যার? আমাদের বাড়িতে তো কত ফুল হয়, টগর, গাঁদা, জবা, সেগুলো দিয়ে সাজাবো। চুপ! এই গাব্বু, আর মন খারাপ করিস না তো। স্যার একটু বকলে কিচ্ছু হয় না। না, মন খারাপ হবে না। স্যার বকবে কেন? আমি কি ভুল বলেছি? আমি তো ভালোর জন্যই বললাম। কই, আর তো কেউ বললো না? ওখানে তো সবার বাগানেই ফুল ফোটে। ওরে বোকা, ওখানে কেউ বলেনি, কারণ সবাই জানে শিশু দিবসে চাচা নেহেরুকে গোলাপ দিয়ে সম্মান জানানো হয়, কারণ চাচা নেহেরুর প্রিয় ফুল ছিল গোলাপ। এবার বুঝলি স্যার কেন তোর কথা শুনে রেগে গেলেন? ও তাই বুঝি? আগে বলবে তো। সেসব এখন বাদ দে, কিন্তু এখন কি করা হবে? কি আর করব, স্যারের কথা মতো একটা করে টফি নিয়ে চলে যাবো। কিন্তু সেটা কি ভালো দেখাবে? দেখো, চাচা নেহেরু বাচ্চাদের কত ভালোবাসতেন, কিন্তু আমরাও যে চাচা নেহেরুকে কতটা ভালোবাসি সেটাও তো বোঝাতে হবে। আর তাছাড়া সারা বছরে একটা দিনে আমরা সবাই মিলে চাচা নেহেরুকে একটা একটা করে গোলাপ ফুল দিই, সেটাও দিতে পারবো না। নেহেরু চাচার বুঝি মন খারাপ করবে না? কিন্তু ফুল না ফুটলে আমরাই বা কি করব? এই লজেন্স দাদা, আমার না হঠাৎ মনে পড়লো, আমার বাড়ির ছাদে না একটা লাল টুকটুকে গোলাপ ফুল ফুটেছে। পরশুদিন তোমরা বরং ওই ফুলটাই নিয়ে যাও। না রে ভুতু, এমনিতেই ফুলপাহাড়িতে কোথাও গোলাপ ফোটেনি। এখন তোর ছাদের গোলাপটাও ছিঁড়ে দিলে তো ফুলপাহাড়িতে একটাও গোলাপ থাকবে না রে। হ্যাঁ, আর তাছাড়া এত বড় অনুষ্ঠানে ওই একটা ফুল দিয়ে হবেটাই বাকি। সেটাও ঠিক। গোলাপ বন্ধু, গোলাপ বন্ধু, তোমার বন্ধুদের কি হয়েছে গো? তোমার বন্ধুরা কি আমাদের ওপর রাগ করেছে? বলো না গো। ভূতু, ভূতু, তুমি আমায় ডাকছিলে? তুমি আমার নাম জানো? তুমি কে গো? হ্যাঁ জানি তো, আমি হলাম গোলাপ রাজ্যের গোলাপ রানী। তোমার ডাক শুনে তোমার সাথে কথা বলতে এলাম। বলো, কেন ডাকছিলে? দেখো না, পরশুদিন আমাদের ফুলপাহাড়ির স্কুলে শিশু দিবস পালন করা হবে, কিন্তু সারা ফুলপাহাড়িতে একটাও গোলাপ নেই। হ্যাঁ, সেটা আমি জানি। কিন্তু কেন নেই বলো তো? তোমার প্রজারা কি আমাদের সাথে আড়ি করে দিয়েছে? খুব কি রাগ করেছে আমাদের উপর? না না ভূতু, বাচ্চারা যেমন ফুল ভালোবাসে, ফুলেরাও বাচ্চাদের খুব ভালোবাসে। আমরা কেউ তোমাদের ওপরে রাগ করে নেই। তাহলে তোমরা কেন ফুটছো না গো ফুলপাহাড়িতে? আমাদের কত মন খারাপ হচ্ছে বলো তো। মন তো আমাদেরও খারাপ।
আমাদের সবার খুব ইচ্ছে গোলাপে গোলাপে এই সুন্দর ফুলবাহারিকে সাজিয়ে দিই, কিন্তু এমন একটা সমস্যায় পড়েছি আমরা যে চাইলেও কিচ্ছু করতে পারছি না। সমস্যা? কি সমস্যা গো? আমায় বলো, আমি যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি। পারবে তুমি সাহায্য করতে? তাহলে তো খুব ভালো হবে। আমরা আবার ফুলপাহাড়িকে গোলাপে গোলাপে ভরিয়ে দেব। তা তোমাদের সমস্যাটা কি শুনি তো? কীটদৈত্য আর তার দলবল মিলে আমাদের পুরো বাগানের দখল নিয়ে নিয়েছে। আমার সুন্দরী সুন্দরী প্রজাদের কুট কুট করে কেটে মেরে ফেলছে। আমরা চাইলেও ফুটতে পারছি না ভূতু। উমা, এ তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু ওরা এমন দুষ্টুমি করছে কেন শুনি? হিংসেতে। হ্যাঁ ভূতু, ওদের অত্যাচারে জের বার হয়ে আমি কীট দৈত্যের সাথে কথা বলতে গিয়েছিলাম। আরে এ কি দেখছি আমি? ফুল রাজ্যের গোলাপ রানী স্বয়ং আমার সামনে এসে দাঁড়িয়েছে। ভালো 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 গোলাপ রানী, তোমার জন্য আমি কি করতে পারি? তুমি কেন আমাদের বিরক্ত করছো বলো তো? আমি কোথায় বিরক্ত করলাম? আমি তো এখানেই বসে আছি, তুমি তো এখানে এসে আমাদের নামে খারাপ খারাপ কথা বলছো। তোমার প্রজারা আমাদের রাজ্যে গিয়ে বিনা কারণে আমার প্রজাদের উপরে হামলা করছে, আর আমি বেশ জানি তুমি না বললে তোমার প্রজারা কিচ্ছু করবে না। আর আমি ওদের বলেছি প্রতিদিন কুট 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 করে কেটে কেটে তোমার রাজ্যের সব গোলাপ প্রজাদের নষ্ট করে দিতে। কিন্তু কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি টতি বুঝি না, আমরা তোমাদের একটুও পছন্দ করি না। মানুষজন সবাই তোমাদের ভালোবাসে, তোমাদের দেখতে সুন্দর বলে ফুলদানিতে তোমাদের সাজিয়ে রাখে, আর আমাদের শুধু দুর্ছাই করে। এতে আমাদের দোষ কোথায়? তোমরা জিনিসপত্র কেটে চাষের ফসল নষ্ট করে মানুষদের ক্ষতি করো, তাই তো ওরা তোমাদের অপছন্দ করে। এই যে তোমরা আমাদের প্রতি এত অত্যাচার করছো, মানুষরা জানতে পারলে কি ভালোবাসবে? আরো রেগে যাবে তোমাদের ওপর। চুপ! আমি তোর জ্ঞান শুনতে চাই না মোটেই। আমি আমার প্রজাদের বলে দিয়েছি, এই পৃথিবী থেকে সমস্ত গোলাপকে ধ্বংস করে দেব আমরা। আর আস্তে আস্তে পৃথিবীর মানুষরা তাদের প্রিয় গোলাপকে ভুলে যাবে। কেঁদো না গোলাপ রানী, চোখের জল মোছো। কাঁদবে তো এবার ওই কীট দৈত্য আর ওর সাঙ্গপাঙ্গরা। কীট দৈত্য কাঁদবে? কিন্তু কিভাবে? ও তো খুব ভয়ঙ্কর। তুমি দেখোই না ওদের আমি কিভাবে জব্দ করি। এবার আমাকে তোমার রাজ্যে নিয়ে চলো তো দেখি। ওকে মজা দেখানোর আগে একবার ভালো কথায় বুঝিয়ে দেখি। তাই তুমি যাবে আমাদের রাজ্যে? তাহলে এক্ষুনি রওনা দি বরং। তাহলে কাল সকালের মধ্যেই আমরা পৌঁছে যাব। ওই দেখো ভূতু, কীট দৈত্য সকাল হতে না হতেই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমাদের রাজ্যে আক্রমণ করতে চলে এসেছে। শিগগিরই চলো দেখি। কে তুমি? আমাদের কাজে বাধা দিতে এলে? আমি ভূতু, কিন্তু এই বুঝি তোমাদের কাজ? সব কাজ। এইটুকু পুঁচকে মেয়ে, তার কথা শোনো। নিজে কিছু না করতে পেরে আবার একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছে। এই তোরা দাঁড়ালি কেন? যা কাজে যা। খবরদার বলছি,
ভালোই ভালোই সবাই লক্ষ্মী ছেলেদের মতন বাড়ি ফিরে যাও, না হলে কিন্তু শোন, গোলাপদের উপর পরে আক্রমণ করবি, আগে এই বাচ্চাটাকে মজা দেখিয়ে দে তো। ভূতু পালাও, ভূতু পালাও, না হলে ওরা তোমাকে কুট কুট করে কামড়াবে। তুমি একদম ভয় পেও না গোলাপ রানী, এদের ওষুধ আমার কাছে আছে। আক্রমণ! ফুসফুস ফুস লেমন জুস, পোকা মারার ওষুধ চলে এসেছে। গোলাপ রানী, মুখে হাত চাপা দাও, আর তোমার প্রজাদের বলো কিছুক্ষণের জন্য মুখ বন্ধ রাখতে। এই যে সব গোলাপিরা মন দিয়ে শোনো, সবাই এখন বেশ কিছুক্ষণ মুখ বন্ধ করে থাকবে। বন্ধ করো, বন্ধ করো, থামাও, থামাও। মোটেই না, তোমাকে যখন বলেছিলাম তুমি আমার কথা শোনোনি, এবার কেন? না 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 না, আমি আর পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে। ওগুলো বন্ধ করো, ওগুলো বন্ধ করো। তাহলে বলো তোমরা এই গোলাপ বাগান ছেড়ে চলে যাবে আর কোনো সময় গোলাপ রাজ্যে পা দেবে না? আমি তোমায় কথা দিচ্ছি, তুমি এটা বন্ধ করলে আমি সারা জীবন তোমার কথা শুনে চলবো। তোমার সব কথা শুনবো আমি। যখন তুমি ডাকবে তখনই আমি চলে আসবো। বেশ বেশ, পোকা মারার ওষুধ, তোমরা এবার চলে যাও তো প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমার কাছে নয়, তুমি গোলাপ রানীর কাছে ক্ষমা চাও। আমাদের ক্ষমা করে দাও গোলাপ রানী। আর কোনোদিনও আর কখনো তোমাদের উপর হামলা করব না, আর কোনোদিনও এমন করব না তোমাদের। এই যে আমার প্রজারা, সবাই এবার চোখ মেলতে পারো। এই যে দেখো সবাই, ও হলো ভূতু। আজ ওর জন্যই আমরা কীট দৈত্যের হাত থেকে মুক্তি পেয়েছি। সত্যি ভূতু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে তোমরা ভালো থাকলে তো ফুল পাহাড়িও গোলাপে ভরে উঠবে। তুমি যে আমাদের প্রাণে বাঁচালে, তার জন্য তোমার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। এই নাও ভূতু, এটা তোমার। এটা দিয়ে তুমি তোমাদের স্কুলের অনুষ্ঠানে সাজাবে। কিন্তু এত ফুল এভাবে ছিঁড়লে তো বাগানটা খালি হয়ে যাবে। না না, ফাঁকা হবে কেন? ওই দেখো না, বাগান ভর্তি নতুন কুড়ি আছে। আর এখন তো কীট দৈত্যেরও কোনো ভয় নেই। কাল সকালে দেখবে আরো অনেক গোলাপ ফুটবে। তাছাড়া এই ফুলগুলো গাছে থাকলে তো শুকিয়েই যেত। তার চেয়ে তোমাদের স্কুলের অনুষ্ঠানে লাগাবে, ভালো হবে না? মনে রেখো, ফুলের সার্থকতাই হলো মানুষের কাজে লাগা, মানুষকে আনন্দ দেওয়া। সেটা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু আমাদের অনুষ্ঠান তো পরশু। এই দুদিনে ফুলগুলো শুকিয়ে যাবে না তো? না না, কোনো চিন্তা করো না। তোমার জন্য আমি সব স্পেশাল ফুল দিয়েছি। এগুলো পুরো 1 সপ্তাহ টাটকা থাকবে। তুমি খুব ভালো গো গোলাপ রানী। তুমিও খুব ভালো। এখন আমি আসি। ভূতু, এই ভূতু, ভূতু, এই ভূতু, ভূতু। এই ভূতু, ওঠ। আমার গোলাপ, হ্যাঁ আমার গোলাপ কোথায় গেল? হ্যাঁ গোলাপ, আমার গোলাপ। কি রে ভূতু, স্বপ্ন টপ্ন দেখছিলিস নাকি? তাহলে স্বপ্নই হবে বোধহয়। আরে গোলাপের গল্প তো আমরা নিয়ে এসেছি। গোলাপের গল্প মানে? আমি বলছি শোন, বাবা আজকে বাজারে গিয়েছিল। সেখানে ফুলওয়ালার মুখে শুনেছে যে ফুল পাহাড়ির পশ্চিম ঢালে নাকি প্রচুর গোলাপ চাষ হচ্ছে, কিন্তু সেসব একটাও ফুল পাহাড়িতে ঢুকছে না। কিছু দুষ্টু লোক জোর করে সেখান থেকে ফুল নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। সে কি গো, এটা তো অন্যায়। কিন্তু কারাই বা করছে এত অন্যায়? সেটা কেউ জানে
জানে না ব্যাপারটা নাকি সন্ধ্যের পর হয়। চলো লজেন্স দাদা, আমাদের এক্ষুনি যেতে হবে। দাঁড়া দাঁড়া, ও তো তাড়াহুড়ো করিস না, কাল স্কুলে অনুষ্ঠান, তাই আজ স্যার আমাদের তাড়াতাড়ি যেতে বলেছেন। আমরা এখন একটু স্কুল থেকে ঘুরে আসি, যা করবার বিকেল বেলায় করব। ঠিক আছে। কি রে চালতা, স্কুলের জামা পরে তুই ধ্যানে বসেছিস কেন? স্কুলে যাবি না তুই? না, যাব না। তা সে ভালো, মাঝে মাঝে স্কুল না যাওয়াই ভালো, বুঝলি? রোজ রোজ স্কুলে গেলে তো স্কুলে যাওয়ার একটা বদ অভ্যাস তৈরি হয়ে যাবে। আমার স্কুলে যাওয়ার বদ অভ্যেস হয়নি, আমি এমনি বসে আছি। কি হয়েছে বলতো কেষ্টা? কিছু একটা জন্ডিস হয়েছে মনে হচ্ছে। কালকে স্কুলে শিশু দিবস, স্যার সবকিছু ওই লজেন্স দাদা আর ওদের টিমকে দিয়ে করাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। এই ব্যাপার, তার জন্য তার ঝামেলা। চল এক্ষুনি চমকা দিচ্ছি, সব লাইনে চলে আসবে। না বাবা, ও সব ভয় টয় দেখিও না, আমি চাই সবাই এমনিতেই আমাকে বেশি পাত্তা দিক। পাত্তা কি করা যাবে বলতো? পাত্তা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না রে। কিন্তু গোলাপ ফুল তো পাওয়া যায়। স্কুলে কেউ বেশি দাম দিয়ে গোলাপ ফুল আনতে পারছে না, কিন্তু আমার কাল সকালে 1 ডজন গোলাপ ফুল চাই। আমি একা গোলাপ নিয়ে গেলে স্যার শুধু আমাকেই পাত্তা দেবে। ও এই ব্যাপার, 1 ডজন কেন, আমি তোকে কাল সকালে 3 ঝুড়ি গোলাপ এনে দেবো। মাইহু বলতা 3 ঝুড়ি? কিন্তু গোলাপ তো এখন পাওয়াই যাচ্ছে না। 3000 ঝুড়ি গোলাপ বিদেশে যাচ্ছে, তার মধ্যে থেকে 3 ঝুড়ি গোলাপ দেখবি ঠিক তোর ঘরে চলে আসবে। কেমন হয়েছে রে স্যারকে? কি বানাচ্ছিস রে এটা গাব্বু? কাগজের শিকল। ভালো হয়েছে না? বাবা, তো সবাই মিলে এত কাগজের শেকল বানাচ্ছিস কেন? সরস্বতী পুজোর জন্য? সরস্বতী পুজোর জন্য এখন শেকল কেন বানাবো? এটা তো কাল অনুষ্ঠানে সাজানোর জন্য। তাহলে আর এসব বানিয়ে লাভ নেই, কাল আমি বাড়ি থেকে গোলাপ নিয়ে আসবো, বুঝলি? গোলাপ আনবি? গোলাপ আনবি? কত গোলাপ লাগবে জানিস? জানি জানি, অনেক লাগবে, তাই তো 3 ঝুড়ি গোলাপ আনবো। 3 ঝুড়ি? এত গোলাপ তুই কোথায় পাবি রে? কোথায় পাবো সেটা তো জানি না, কিন্তু দাদা বলেছে বিদেশের রাস্তা ভুলে 3 ঝুড়ি ঠিক আমাদের বাড়িতে ঢুকে যাবে, বুঝলে? যাই, হেড স্যারকে সুখবরটা দিয়ে আসি গিয়ে। গোলাপ আনবো কালকে 3 ঝুড়ি। 3 ঝুড়ি গোলাপ? এত গোলাপও পাবে কোথায়? নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে। হ্যাঁ রে ভুতু, চালতা বলেছে ওর দাদা ওর জন্য নাকি 3 ঝুড়ি গোলাপ নিয়ে আসবে। ওর দাদা বলতা এনে দেবে? হ্যাঁ, বললো 3 ঝুড়ি গোলাপ নাকি বিদেশের রাস্তা ভুলে ওদের বাড়িতে গিয়ে উঠবে। কি যে বললো, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কিন্তু আমি বোধহয় একটু একটু বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? আচ্ছা লজেন্স দাদা, সকালে যেন তুমি একটা কি বললে যে ফুলপাহাড়ের সমস্ত গোলাপ ফুল বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বাবা তো আমায় তাই বললো। আর চালতা কি বললো? 3 ঝুড়ি গোলাপ বিদেশের রাস্তা ভুলে ওদের বাড়িতে ঢুকে যাবে, মানে ওই 3 ঝুড়ি গোলাপ বিদেশে না পাঠিয়ে চালতাকে দেওয়া হবে। তাই তো, এটা তো মাথায় আসেনি। আমি তো ভাবলাম চালতা ভুলভাল কথা বলছে। তাহলে আমরা এখন কি করব ভুতু? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, ফুলপাহাড়িতে কোনো গন্ডগোল হলে কার নামটা সবার আগে মাথায় আসে? বলতা। তার মানে এটা বলতার কাজ। চলো সবাই, এদের আটকাতে হবে। গাড়ি রেডি আছে তো? হ্যাঁ বস, গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বেশি দেরি করিস না, চটপট পুরো বাগানের সব ফুল তুলে নিবি। নো চিন্তা বস, আমরা সব ফুল তুলে নিয়ে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ওই দেখো লজেন্স দাদা, যা বলেছি, এই সব কিছুর পিছনেই তার মানে বলতারই হাত আছে। আর একটা কথা, বিদেশে পাচার করার আগে 3 ঝুড়ি গোলাপ আমার বাড়িতে আমার ভাই চালতার কাছে দিয়ে আসবি, বুঝলি? তোর বুঝে আর কাজ নেই রে, এবার তুই বুঝবি। কি করবি? দেখ না, কাদের আমি ডাকি। ফুসফুসফুস লেবেন চুস, কিট দৈত্য, নিজের দলবলদের নিয়ে এখানে প্লিজ চলে আসো তো, প্লিজ প্লিজ প্লিজ। ওই দেখ ভুতু, কারা আসছে। তুমি আমাদের ডাকছিলে ভূতু? হ্যাঁ গো কিট দৈত্য,
ওই লোকগুলোকে একটু শায়েস্তা করতে হবে। নিশ্চয় নিশ্চয়, আক্রমণ! বস পোকা! তোমাদের কাজে আমি খুব খুশি হয়েছি লজেন্স। এমনকি শেষ মুহূর্তে কত সুন্দর গোলাপ জোগাড় করেছো তোমরা। তাই আগামী সব কটা অনুষ্ঠান তোমাদের টিমটাই দেখাশুনো করবে, কেমন? দেখলি তো এসআরকে, চাষিরা কেমন নিজেরাই খুশি হয়ে আমাদের ফুলগুলো উপহার দিল। ভালো কাজ করলে ঠিক ভালো ফল পাওয়া যায়, বুঝতে পারলে তো ছোট্ট বন্ধুরা?